তিনি দারুণ খবর পেল আসবে তারে অক্টোবরের 31 1984 বুধবার দুপুরে খবর পেল আসবে। সারা পশ্চিমবঙ্গের একটা তীর্থভূমি, শ্রেষ্ঠ তীর্থভূমি। এই মন্দিরের যে উচ্চতা, এই মন্দিরের যে ক্রাইটেরিয়া, যে এই মন্দিরের যে সমস্ত সিস্টেম, এই মন্দিরের যে সমস্ত জায়গা নিয়ে মন্দিরটা প্রতিষ্ঠিত আছে, এটা কিন্তু অন্য কোনো পশ্চিমবঙ্গের এত বড় জায়গা নেই। এখন বর্তমানে মায়াপুর যেটা হয়েছে, তো এই মন্দিরে পূজা অর্চনার ব্যাপারে জানতে চাইছেন। এই মন্দিরে পূজা অর্চনা যতদিন ধরে এই মন্দির আছে তখন থেকেই পূজা অর্চনা শুরু হয়েছে এবং আমাদের মন্দিরে নিত্য নৈমিত্য ভোগ সেবা হয়, সকাল, দুপুর, সন্ধ্যা, রাত্রি। তো সেই সিস্টেম বা সেই নিয়মেই আমরা এই সেবা পরিচালনা করি। তো দিনের পর দিন যাচ্ছে, আমার নিত্য নিয়মিত আমাদের ভোগ হয়, মানুষরা ভোগ পান। ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের যে প্রধান কর্ণধার মিস্টার বিপ্লব দে, যাকে সজল বলে আমরা চিনি, তার উৎসাহিত হয়ে এবং মন্দির কমিটি যারা আছেন সেবায়েত, তাদের আলোচনার মাধ্যমে যৌথভাবে এই রাসমেলা উৎসবটা 10 দিনব্যাপী আমরা আয়োজন করার সাহস দেখিয়েছি। রাসের ইতিহাস এবং গৌরব নিয়ে তো দাদা কথা বললেন। আমরা শুনেছি মাঝখানে রাস কিছুদিন বন্ধ ছিল, তারপরে নতুনভাবে রিস্টার্ট করতে আপনাদের কি স্ট্রাগল লক্ষ্য করা গেছে? প্রথমত আমি যার কথা বললাম, এখানে একটা বড় দুর্গাপূজা হয়, সেই দুর্গাপূজারও কর্ণধার হচ্ছে বিপ্লব দে। তার কাছে সেবায়েত এখানে যারা আছে মন্দিরের, তারা একটা প্রস্তাব দেয় যে রাসমেলাটা যাতে নতুন উদ্যমে নতুন করে বেশ ভালোভাবে পরিচালনা করা যায়, আপনার সহযোগিতা চাই। মানুষের ভালোবাসাটা কতটা পাচ্ছে? অসংখ্য অসংখ্য অজস্র ভালোবাসা। আপনাদের দেখলাম বিচিত্র অনুষ্ঠান চলছে, আপনাদের সেই বিচিত্র অনুষ্ঠান নিয়ে যদি কিছু বলেন। দেখুন, আমাদের প্রথম দিন থেকেই আমরা একটা লক্ষ্য রেখেছিলাম যে কোনো অনুষ্ঠান রাখলে নিশ্চয়ই দর্শক সমাগমটা একটু বেশি হবে। আমরা প্রথম দিন থেকেই নৃত্যানুষ্ঠান থেকে শুরু করে সঙ্গীতানুষ্ঠান, প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করছি। আপনি এই মন্দির প্রায় 250 বছর আগেকার থেকে তৈরি, এই কৃষ্ণজি মন্দির। সেন্ট শিবানন্দ সিপাট আমাদের রাধাকৃষ্ণ মন্দির। আমরা সেবায়তগণ আছি, সেবায়তগণের মধ্যে আমিও একজন পড়ি আর কি। তো এই রাসমেলাকে কেন্দ্র করে কৃষ্ণের যে রাসমেলা, এই রাসযাত্রা আমাদের প্রতি বছরই আমাদের কৃষ্ণ মন্দিরে রাসযাত্রাকে কেন্দ্র করে অনুষ্ঠান হয়। বিগত দিনে আমরা এই রাসমেলা শুরু করেছিলাম, কিন্তু মাঝে আমাদের এই রাসমেলাটা বন্ধ হয়ে গেছিল। এবছর আমরা নতুন উদ্যোগে সেন্ট শিবানন্দ শ্রীপাঠ কৃষ্ণরায়জি সেবায়তগণের পক্ষ থেকে এবং রথতলা 20 নম্বর ওয়ার্ড ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমাদের এবারে এই রাসমেলা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের যে পরিকল্পনা, আগামী দিনে আমরা এই রাসমেলাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাব। মানে প্রতিটা অঞ্চলে এবং সারা কল্যাণীতে এবং নদিয়া জেলাতে যে ভক্তবৃন্দগণ আছে এই কৃষ্ণের, তারা সমবেত হবে এবং এই রাসমেলা আরও উচ্চ পর্যায়ে আমরা নিয়ে যাব। আমাদের মন্দিরের যে নতুন আকারে আমাদের কৃষ্ণরাজি মন্দির আপনারা দেখছেন, এটা কিন্তু আমাদের সেবায়তগণের পক্ষ থেকে আমরা এই মন্দিরকে নতুন করে সংস্করণ করে সাধারণ মানুষের কাছে উপহার দিয়েছি। মানে এই বললাম যে এই যে কৃষ্ণরাজি মন্দির, এই মন্দির আমাদের প্রায় 250 বছর অতিক্রান্ত। প্রতিদিন আমাদের এই মন্দিরে নিত্য নৈমিত্তিক সেবা হয়, ভোগ হয়, 3 বেলা পুজো পার্বণ হয়, সব কিছু অনুষ্ঠান হয় এবং আমাদের এই অঞ্চলের
বহু বিশিষ্ট মানুষ এই আমাদের কৃষ্ণরাজি মন্দিরে পদতুলি দিয়েছে। এবং আপনি দেখলেন ঢোকার মুখে চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু বা মূর্তি আমরা স্থাপন করেছি, এই চৈতন্য মহাপ্রভু আমাদের এই মন্দিরে পদার্পণ করেছিলেন। তো এই মন্দির কিন্তু অনেক দিনের, এবং নদিয়া জেলা কেন, আমাদের পুরীর যে জগন্নাথ মন্দির, সেই মন্দিরের আদলেই আমাদের এই রথযাত্রা, দোল, তারপরে রাসযাত্রা সব অনুষ্ঠান হয়, সেই মানে জগন্নাথ মন্দিরকে অনুসরণ করে শুরু হয়। তো আমরা এই যে মেলা, এই মেলা আমরা আগামী দিনে যাতে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাই, তার জন্য আমাদের রথতলা যে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাব, তাদের সহযোগিতায় আমরা আগামী দিনে আরও উচ্চ পর্যায়ে এই মেলাকে নিয়ে যাব।